বাবাজি, ওই বৃন্দাবন দাস বাবাজি, উনি ওই সূচক কীর্তন গাইতেন ওই 25-30 বছর ধরে ওখানে সিদ্ধ বাবার বিরোহাতিথিতে। আর ওনার পূর্বে ওনার গুরুদেব, উনিও কীর্তনীয় ছিলেন, উনি এই সূচক কীর্তন গাইতেন ওখানে। সেই জন্য আনুমানিক 50-60 বছর ওরা এই সূচক কীর্তন গাইছে। আমার বিশ্বাস যে সিদ্ধ বাবার তিরুবাগ থেকে এটা শুরু হয়েছে। ইডেনিং ওরা গায় না, ইডেনিং ওরা পরিবর্তন করেছে, কেননা কি সুন্দর কথা। আপনি একটু ব্যাখ্যা করুন তো। সিদ্ধ যুগল যুগল ভজন সার নদিয়া লীলা যার রসরাজ গৌরাঙ্গ কান্ত ভাবে সেবা আস করি জগন্নাথ দাস ব্রজে ছাড়ি লয়ে অনুচর। সবই এখানে ব্যক্ত হয়েছে। তিনি কেন নবদ্বীপে এসেছেন? তিনি পূর্বে সিদ্ধ পুরুষ ছিলেন, ব্রজমণ্ডলের মুকুটমণি। নীলমণি গোস্বামী ওকে প্রশ্ন করছেন, তুমি কেন বৃদ্ধ বয়সে ব্রজে ছাড়িয়ে অন্যত্র চলে যাচ্ছ? বলছে, আমার প্রাণনাথ আমাকে বেড়াচ্ছে। কিভাবে হয়েছে? ওই সিদ্ধ চৈতন্য দাস এবং সিদ্ধ ভগবান দাস ব্রজে যাত্রা করতেন, কিন্তু সিদ্ধ চৈতন্য দাস ফিরে উঠতে পারেনি। সিদ্ধ ভগবান দাস চৈতন্য দাসকে নিয়ে যেতে চেয়েছিলেন, নিতে পারেনি। উনি ওনার প্রাণনাথের সঙ্গে মূর্ছিত হয়ে গেছে, যেতে পারেনি। তখন সিদ্ধ ভগবান দাস বলছে, তোমার বৃন্দাবন এইখানে, আমি তোমাকে লইতে চেষ্টা করেছি। উনি একা গিয়েছে, একা যাইয়া সিদ্ধ জগন্নাথ দাসের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়। সিদ্ধ চৈতন্য দাসের গৌর নাগরী বচনের কথা ওকে শোনাচ্ছিলেন, তাতে বীজ রোপণ হয়েছে সিদ্ধ জগন্নাথ। তাতে মানে অঙ্কুরিত হয়ে উনি দৌড়ে এসছেন এখানে ওনার অনুচরকে নিয়ে, মানে গৌরাঙ্গ নাগর বচন করতে শেষ জীবন। এই প্রেরণা। ওকে, আপনি একটু পদগুলো একটু জাস্ট একটু বলবেন, কি ওনার সূচকটা কি ছিল নরহরি দাস? আপনার শ্রীমুখে একটু 2 মিনিট শুনি। নরহরি দাস মনে হয় সিদ্ধ জগন্নাথ দাস বাবার বেশ আশ্রিত ছিল। উনি শেষ জীবনে ওনার কাছে ছিলেন, ওনার সান্নিধ্যে ছিলেন। সেই জন্য উনি ওনার সম্বন্ধে এইটুকু লিখেছেন। এটা বেশি বিস্তারিত অল্প অল্প কথা। এটা কোথায় পেয়েছেন আপনি প্রভু? ও বৃন্দাবন দাস বাবাজি, চট বাবাজি। চট বাবাজি উনি 25-30 বছর প্রত্যেক বছর ওখানে গাইছেন এই সূচক কীর্তন। আর ওনার পূর্বে ওনার গুরুদেব গাইছেন। এখন ওরা পাল্টে দিয়েছে, কেননা যার সেবা পেয়ে গেছে ওখানে, যারা বৃন্দাবন ভাব ধারায় আছে, এই কথা ওরা সহ্য করতে পারে না। সেই জন্য অন্য সূচক কীর্তন ওরা প্রবর্তন করছে না, এটা আউট হয়ে গেছে। এটা আপনি যদি একটু শ্রবণ করেন আমাদেরকে একটু শুনবে? হ্যাঁ, আপনার শ্রীমুখে একটু শুনতে চাই কি লিখেছেন। আচ্ছা, যুগল ভজন সার নদিয়া লীলা যার রসরাজ গৌরাঙ্গ নাগর কান্ত ভাবে সেবা আস করি জগন্নাথ দাস ব্রজে ছাড়ি লয়া অনুচর। ওই যে বিহারি ওকে একটা জুড়ির মধ্যে মাথা করে নিয়ে আসলেন। কতক দিবসে যায় আসিয়া রম্য নদিয়ায় বচন কুটিরে করে বাস। ওই যে পুরনো বচন কুটির, ওই যে তখন গঙ্গা ছিল ওখানে,
ওই যে মহান্ত যে ছিল জয় নিতাই দাস বাবা, ওকে দেখেছো? শুনেছি। ওই পূর্বের মহান্ত ছিলেন। উনি প্রায় 70 বছর ধরে ওখানে সেবা করে গেছে। ওখানে গঙ্গা মূল প্রবাহ ছিল তখন। উনি গঙ্গা তীরে বসে ভোজন করছে ওই জায়গায়। ওই একটা তমাল বৃক্ষ আছে। তমাল বৃক্ষ। লীলা সুখ আস্বাদন জানিয়া পরম দন, মগ্ন রহি কত না উল্লাসী, অহরহ হরি নাম এক দণ্ডে বিশ্রাম, যত কথা কহে ভাববেশী। উনি সবসময় ভাববেশী ছিলেন লীলা রাজ্যে। বহিরঙ্গ কথা উনি বলতেন না। উনি সিদ্ধ পুরুষ। গোড়া নাম দড়ি অঙ্গে, এই যে বুকে গোড়া গোড়া লিখলেন। কোণে নাচে নানা রঙ্গে, আখি নীরে তনু যায় ভাসে, পীড়িতে সবর্ষণে শাস্ত্র কথা আলাপনে, মুগ্ধ করে যত নদীর বাসী, সাধন বচন পথ দেখাইলে আকস্মাৎ, একবার দেখা দাও হে আসি। মানে এই নরহরি দাস বলছেন, তুমি আমাকে সাধন বচন শিখাইছ, তুমি আরেকবার আসো আমার কাছে। নরহরি প্রিয় পাত্র, এই শুধু জানি মাত্র, করো তুমি মোরে কৃপা দান। আমি শুধু জানি যে তুমি নরহরি অনুগত ভাবে শেষ জীবনে ভোজন করে গেছো। আচ্ছা, নরহরি দাস চাই মাথা খুটিয়া তোমা পাই, যার লাগে সদা কাঁদে প্রাণ। উনি নিশ্চয় কৃপা আশ্রিত ছিল, বেশ আশ্রিত ছিল, এবং সিদ্ধ বাবার কাছে ছিল শেষ জীবনে। এই জন্য এই কথা লিখতে পেরেছে। আর উনার মতন লোক আর কে ছিল তখন, সেই জন্য উনি লিখেছেন। আর সবাই মানিয়েছেন তখনকার সময়। এটা রেখে